বিরক্ত মানে বিরক্তর চূড়ান্ত, মানে আমার তো মাঝে মাঝে মনে হয়েছে ওকে আমি পিটাই ধরে, কিন্তু মানে থাকে না, আমি ওর সিনেমাটা নিয়ে এক জায়গায় একজনকে বলছিলাম যে সিনেমার একটা পর্যায়ে যে আমার এরকম সিচুয়েশন ছিল যে আমি করব না সিনেমাটা, আমি চলে যাব, থাকবোই না আমি এখানে। হ্যাঁ, কিন্তু কেন জানি না থেকে গেলাম। এভরি টাইম আমার রাগ হয়েছে, মেজাজ খারাপ হয়েছে, বিরক্ত হয়েছি, কেন জানি আবার। এবং ও তো থামে না, ও থামেই না। ও যখন ফোন করে তখন ও কনস্ট্যান্টলি ফোন করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। কতক্ষণ আমি ধরবো না, তারপর ধরতে হয়। হ্যাঁ বয়াতি বলো, বলে আপু এইটা। এমনও হয়েছে যে কথা ঠিক আছে বলো বলো, রাত 2টা 3টা 4টা 6টা, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেল আপডেট সব কিছু ও দিত। এটা ওর কোনো দরকার ছিল না। আমি ওর আর্টিস্ট, আমি অ্যাক্টিং করছি, তারপর যে ডাবিং করছি, সিনেমা টেকনিক্যাল সব যাবতীয় ইস্যুস শেষ, সব কিছু আপডেটেড আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু ও প্রত্যেকটা আপডেট আমাকে জানিয়ে এই ছবির সাথে আমাকে ইমোশনালি এক ধরনের কানেক্টেড করে ফেলছে। এবং এটা শুধু ও আমার সাথে না, ও সবার সাথেই করছে যে রণক ভাই না আপনাকে ব্লক করছে। আর আরো কিছু মানুষের কথা আসলে বলা প্রয়োজন, যেমন আমরা এক পর্যায়ে আটকে গেছি, আর এগোতে পারছিলাম না, তখন আসলে খালেদ ভাই প্রাণকর্তা হিসেবে আসলে গানের মানুষ বয়াতি কেমন সিনেমা বানানো সেটিও দেখার জন্য বোধহয় প্রিয় দর্শক আপনাদের ঘরে আসা প্রয়োজন। আমি একটু মানে দুজন মানুষ যে পাশে আছে তাদের সম্পর্কে বলতে চাই, মানে তাদের জীবনে সবচেয়ে যদি কোনো ভয়ঙ্কর মানুষ থাকে সেটা আমি এটা জানি সবসময়, যে তাদের জীবনে একটা ফোন রণক ভাই এবং মুশারফের দিলেই তারা ধরার আগে ভাবে যে এখন কি হবে। এখন সোহেল কি বলবে গত মানে 1 মাস আগে রণক ভাই আমার ব্লক করছে হোয়াটসঅ্যাপ থেকে, এর পর্যন্ত আমরা ব্লক ছিলাম। তো আমি আসলে খুব লাকি, প্রকৃতি আমাকে অনেক হেল্প করছে, নেচার। এবং আমি সবচেয়ে বেশি লাকি এই কারণে আমার আশেপাশে যে মানুষজনগুলো ছিল এরা সবসময় আমার কাছে আমাকে দেখায় যে আমার ভালোবাসে না বা আমার অনেক আমার উপর অনেক বিরক্ত, কিন্তু মনে মনে তাদের সবারই আমার প্রতি একটা ভালোবাসা আছে এবং সেটার কারণে আজকে এই সিনেমাটা হল পর্যন্ত যাচ্ছে।